আমরা ফ্লোটিং ভোটার বা সুইং ভোটারদের কথা চিন্তা করি, তো দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কিন্তু এই মুহূর্তে বলা দুষ্কর যে 12 তারিখে কি হতে যাচ্ছে। এবং এখানে আবারও আমি এমফাসিস করতে চাই যে আমরা একটা নির্বাচনে যাচ্ছি 15 বছরের আক্ষেপ, ফ্রাস্ট্রেশনকে মাথায় নিয়ে, তার পাশাপাশি কিন্তু পিছনে 18 মাসের মধ্যে নতুন ফ্রাস্ট্রেশন যুক্ত হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, মবের ইনজাস্টিস নিয়ে কথাবার্তা হয়েছে, এবং সেই সবগুলো কিন্তু আমাদের নির্বাচন সময়ের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করবে সুনির্দিষ্টভাবে। যারা কিনা একটা কোর ভোটার আছেন, যারা তাদের সনাতন সিদ্ধান্তটা দেওয়ার মতো সুযোগ তাদের নেই আমাদের বর্তমান প্রেক্ষাপটে, একইভাবে নতুন ভোটার যারা আছেন। তো সেইভাবে বিবেচনা করলে আমি খুবই খুশি হলাম শুনে যে একটা পজিটিভ নিউজ প্রথমে আসছে যে সবাই ভোট দিতে চান। একদিন আগে আমরা শুনছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন অন্তত 55%-এর উপরে যাবে, 91-এর যেই অংশগ্রহণের হার সেটাকে বেসলাইন ধরা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু খালি এই মতামত জরিপ না, এর আগেও কয়েকটা মতামত জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের মধ্যে কিন্তু উদ্দীপনা আছে। তারা নির্বিশেষে তারা কোন দলের আগে সাপোর্ট করেছেন তা নির্বিশেষে তারা ভোট দিতে যাবেন। এটা খুবই আমার জন্য একটা পজিটিভ ফাইন্ডিং। কারণ কি, এর মধ্যে কিন্তু আমরা শুনেছি নির্বাচন হবে কি না, সে ধরনেরও কিন্তু স্পেকুলেশন করা হয়েছে। তা সত্ত্বেও ওভারঅল মেজরিটি তারা বলছেন যে ভোট দিতে যাবেন। এটা হলো সবচেয়ে বড় টেক অ্যাওয়ে আমার জন্য। কিন্তু এর পাশাপাশি ভুললে চলবে না যে একটা অল্প শতাংশ আছে 8%, এই 8%টা কিন্তু আবার 18%ও হতে পারে। নির্বাচনের দিনে কি হবে তার উপরে নির্ভর করে। তো দ্বিতীয় যেটা আমার সহ আলোচক বলেছেন সেটা হলো যে মার্কার রাজনীতি থেকে সরে আসছে। হ্যাঁ, যে পার্সোনাল লেগেসি, ক্যারিশমা, এই ধরনের ফ্যাক্টরের থেকে যেটা বেশি মুখ্য পাচ্ছে সেটা দেখা যাচ্ছে হলো দরদ, কেয়ারিং অ্যাবাউট পিপল। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো যে পররাষ্ট্রনীতি। আমরা কিন্তু এমন একটা নির্বাচনে যাচ্ছি, আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের বার্তা আসছে, কিন্তু সেরকম কিন্তু কোনো আমরা প্রতিছবি দেখছি না। যে আমরা বরঞ্চ দেখছি যে আভ্যন্তরীণ যে ফ্যাক্টরগুলো সেটার উপরে ফোকাস মনে হয়, যদি এই মতামত জরিপকে আমরা বিবেচনায় নিই, যে সেটার গুরুত্ব বেশি দেখছি কম্পেয়ার টু এক্সটার্নাল ফ্যাক্টরস বা জিও পলিটিক্স। তো এর পাশাপাশি আরেকটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো যে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে ভোটারদের টপ প্রায়োরিটি কী হবে, তো সেখানে দেখা যাচ্ছে যে দুর্নীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এ দুটো একদম তালিকার শীর্ষে। কম্পেয়ার টু স্টেবিলিটি, সিকিউরিটি, আমরা প্রায়ই শুনতে হচ্ছে হলো যে আগামী নির্বাচন হলো সংস্কার নাকি হলো আমাদের কন্টিনিউইটি, স্টেবিলিটি। তো সেখানে কিন্তু ওরকম কোনো বার্তা এই জরিপ থেকে আমি দেখছি না। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে বরঞ্চ জুলাই বিপ্লবের স্পিরিটে এখানে বৈষম্য বিরোধ, কর্মসংস্থান, এই সমস্ত জিনিসগুলোর প্রতিফলন দেখছি আমরা ভোটারদের তাদের ইন্টেনশন বা প্রেফারেন্সের মধ্যে। কিন্তু সেখানে আরেকটা ছোট্ট পরিসংখ্যান যেটা আমার আলোচকরা বলেননি, সেটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে যারা আনডিসাইডেড ভোটার্স 8% আছেন, তো আনডিসাইডেড ভোটার্সদের মধ্যে তারা কিন্তু খুব সেন্সিটিভ অ্যাবাউট সিকিউরিটি ইস্যুস। তাহলে নির্বাচনের দিনে যদি আমাদের নিরাপত্তাটা নিশ্চিত না করা যায়, তো সেখানে কিন্তু একটা বড় আশঙ্কার কারণ রয়ে যায়। কারণটা হলো যে এখানে আমাদের দুটো গ্রুপ আছে, একটা হলো যে যারা আনডিসাইডেড অ্যাবাউট ভোট দিব কিনা, আরেকটা হলো আনডিসাইডেড অ্যাবাউট কাকে ভোট দিব। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু সিকিউরিটিটার একটা বড় ভূমিকা থেকে যাচ্ছে। অতএব আমাদের সরকারের কাছে যে বার্তাটা আমাদের খুব শক্ত করে পৌঁছাতে হবে যে আপনারা আরও উদ্যোগী হন, সহিংসতা, নিরাপত্তা এবং নির্বাচনের দিনে সর্বজনীন অংশগ্রহণের পরিবেশটা যেন তারা নিশ্চিত করে। কারণটা কি, এটা কিন্তু সব দলকে অ্যাফেক্টেড করবে। ওনাদের উপাত্তে আরেকটা চলে এসছে, সেটা হলো যে বিএনপি পন্থা যারা, তাদের একটা বড় ভিত্তির জায়গা হলো যারা 2008 এবং তার আগে ভোট দিয়েছেন। আর জামায়াত এবং এনসিপির বড় একটা ভরসার জায়গা হলো যারা প্রথম ভোটার। তো তাহলে এখানে কিন্তু নিরাপত্তাহীনতা একদিকে যেরকম নারী ভোট ব্যাংকে অ্যাফেক্টেড করবে,
যেটা জামাতের জন্য হিতে বিপরীত হতে পারে, জামাতের জন্য একটা আশঙ্কার জায়গা হতে পারে। একইভাবে যারা বয়স্ক ভোটার তারা যদি না যায় তাহলে কিন্তু বিএনপির একটা বড় আশঙ্কার দিক রয়ে যায়। তাহলে যেই বার্তাটা সরকারের কাছে আবারও যেতে হবে সেটা হলো যে বয়স্ক ভোটার হোক, নারী ভোটার হোক, সবার জন্য একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। এবং আমি শেষ পর্যায়ে আবারও বলবো যে নির্বাচনের দিনে একটা ভোটার নাগরিক হিসেবে তার সিদ্ধান্তটা কিন্তু দীর্ঘমেয়াদী যে সমস্ত ফ্যাক্টরস আমরা বিবেচনায় আনি তার পাশাপাশি সাম্প্রতিক দিনের ঘটনাবলীও কিন্তু তাকে অ্যাফেক্টেড করবে।